ভুল থেকে শিক্ষা নেয়ার তাড়না নেই বাংলাদেশ দলের ফুটবলারদের, নেই দক্ষতা বাড়ানোর চেষ্টাও। আর সে কারণেই ভাঙতে পারছে না ব্যর্থতার বৃত্ত। সাবেকদের কাঠগড়ায় মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচের হাভিয়ার কাবরেরার কৌশল আর দল নির্বাচন। ঘুরে দাঁড়াতে দলে পরিবর্তন চান কেউ কেউ। গেল ৪৫ বছরেও যা হয়নি তাই হয়েছে এবার। মালদ্বীপের কাছে ঘরের মাঠে প্রথমবার হেরেছে বাংলাদেশ। ঢাকার মাঠে একসময় গোল বন্যায় ভেসে যাওয়া দ্বীপদেশটির কাছে উত্তরসূরিদের এমন পরাজয় হতাশ সাবেকরাও। সবার চোখেই স্পষ্ট দলে স্কোরারের অভাব, যার জন্য বিদেশি স্ট্রাইকার নির্ভর লিগ আর কোচ হাভিয়ার কাবরেরার দায় দেখছেন স্ট্রাইকার থেকে কোচ হওয়া আলফাজ আহমেদ। তার মতে গোল খরা কাটাতে বিকল্প হতে পারেন দুই তরুণ তুর্কি মেহেদী হাসান মিরাজ ও পিয়াস আহমেদ নোভা। কাবরেরা কেন জানি না যে এতদিন ধরে আছে বাংলাদেশে একটা স্ট্রাইকার সে নিয়োগ করতে পারলো না কিংবা বের করে আনতে পারলো না কেন, সেটা আমার আছে একটা প্রশ্নবিদ্ধ। অবশ্যই তারা দুইজনই প্রমিজিং প্লেয়ার আন্ডার-20 এবং তাদের খেলিয়ে খেলতে খেলতে তাদের অভিজ্ঞতা হবে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। সাবেকদের কাঠগড়ায় কাবরেরার কৌশল ও তার একাদশ নির্বাচন, তবে ব্যর্থতার দায় প্রায় পুরোটাই ফুটবলারদের দিতে চান আরেক ট্যাকটিশিয়ান জুলফিকার মাহমুদ মিন্টু। প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ফুটবলারদের আত্মনিবেদন ও শেখার তাড়না নিয়ে। আমাদের প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল কোয়ালিটি গোল করার ক্ষেত্রে এই ধরনের কিছুটা ঘাটতি তো আমাদের অবশ্যই আছে। নিজের ইন্ডিভিজুয়াল কোয়ালিটি দ্যাট ইউ হ্যাভ টু ইমপ্রুভ। তো এটা এই লেভেলে আপনি ইমপ্রুভ এখনও করতে পারেন, ইউ হ্যাভ টাইম, যদি আপনি সেটা চেষ্টা করেন। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে দলে পরিবর্তন চান আরেক সাবেক ইমতিয়াজ আহমেদ নকিব। অভিজ্ঞতা বিবেচনায় একাদশে চান গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে। ন্যাশনাল টিমেও কিছু প্লেয়ার অনেক বছর হয়ে গেছে, তাদেরও চেঞ্জ করা উচিত। একই প্লেয়ার দিয়ে বারবার ডাকা হচ্ছে, আমার মনে হয় এটা ঠিক না। আমার মনে হয় আমার লোকাল আরও বেটার প্লেয়ার আছে বাংলাদেশে। তবে সবারই প্রত্যাশা দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াক টিম বাংলাদেশ, জয় দিয়ে শেষ হোক 2024। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।